মাইক্রোসফট এক্সেলে নেস্টেড ইফেলস এর ব্যবহার কিভাবে করবেন সেই বিষয়টা আমরা দেখব এবং এই ইফেলস এর কাজ করার জন্য কিন্তু আমাদের একটা সূত্র ধরে কাজ করতে হয়, একটা কন্ডিশন ধরে কাজ করতে হয়। কন্ডিশনটা হচ্ছে যে যদি কোনো স্টুডেন্টের রেজাল্ট ৮০ বা তার উপরে হয় তাহলে হবে এ প্লাস, যদি ৬০ এর উপরে হয় তাহলে হচ্ছে এ এবং না হলে হচ্ছে ফেল। জাস্ট আমরা কন্ডিশনটা বোঝানোর জন্য এরকম করছি। এগুলার কিন্তু আরো অনেক বড় একটা কন্ডিশন আছে। জাস্ট আমরা ছোট্ট করে বোঝার চেষ্টা করি। পরবর্তীতে আমরা বড় করে চেষ্টা করব জানার জন্য। শুরুতেই আমরা চলে আসবো এখানে। এখানে আমরা এই যে নাদিম নামের স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টটা পাস করছে নাকি ফেল করছে নাকি এ প্লাস পাইছে সেই জিনিসটা বের করার চেষ্টা করব। এজন্য আমরা ১ম এ ইকুয়াল সাইন দিব এবং ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা লিখব ইফ, ইফ লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। শুরু করার পরে আমাদের এই যে সেলটা আছে, এই সেলটাকে সিলেক্ট করব এবং একটা গ্রেটার দেন চিহ্ন দিব এবং একটা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমাদের এখানে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ৮০। এখানে যদি ৮০ বা তার উপরে হয়, আমরা এখানে জাস্ট এটা কমা দিব। কমা দেওয়ার পরে জাস্ট ডাবল কোটেশন এর ভিতরে আমরা লিখে দিব জাস্ট এ, দেন হচ্ছে প্লাস এবং ডাবল কোটেশনটা ক্লোজ করব। দেন হচ্ছে আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে আবার লিখব হচ্ছে আমরা ইফ, ইফ লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। শুরু করার পরে এখানে যে সেলটা আছে B3 এটা সিলেক্ট করার পরে গ্রেটার দেন ইকুয়াল এটা হবে কত? আমাদের সূত্র অনুযায়ী ৬০। ৬০ হলে কি হবে? এ হবে। আমরা ৬০ লিখব। ৬০ লেখার পর কমা দিয়ে আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে দিব হচ্ছে এ এবং এটাকেও আমরা এখানে হচ্ছে কমা দিব। কমা দেওয়ার পরে কমা দিয়ে আমরা জাস্ট এবার কি করব? জাস্ট আমাদের ফেল লিখতে হবে। এবার কিন্তু আমাদের কন্ডিশন দিতে হবে না। জাস্ট আমরা এই ডাবল কোটেশনের ভিতরে FAIL ফেল লেখার পরে ডাবল কোটেশন ক্লোজ করে আমরা এখানে কয়টা ব্রেকেট দিছি? আ ১ টা এবং ২ টা। আমরা ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি A+ এবং এই যে অ্যারো চিহ্নটা আছে এটাকে টেনে আমরা জাস্ট নিচে নামায় দিব। তখন প্রত্যেকটার জন্য কিন্তু এখানে কে A পাইছে এবং কে ফেল করছে সেটা এখানে চলে আসবে। কন্ডিশনটা আসলে কি? আমরা যদি ফর্মুলা বারে দেখার চেষ্টা করি ইকুয়াল ইফ দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং B3 সেল গ্রেটার দেন ইকুয়াল ৮০, ৮০ বা তার যদি উপরে হয় তাহলে হবে A+। আমরা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে বলে দিতেছি এবং পরবর্তীতে হচ্ছে কমা দিয়ে আবার আরেকটা কন্ডিশন আমরা দিতেছি সেটা হচ্ছে ইফ বি আ 3 যে সেলটা আছে একটা সেলটার ভিতরে যদি ৬০ বা তার উপরে হয় তাহলে হবে A আর না হলে হবে ফেল। দ্যাটস ইট। এটাই হচ্ছে ইফ এলস এর নেস্টেড কন্ডিশন বা মাইক্রোসফট এক্সেল এর নেস্টেড ইফ এলস কন্ডিশন।